ফুচকা পছন্দ করে না এমন মেয়ে খুবই কম আছে। আর আমার তো ফুচকা অনেক পছন্দ, এটা সবাই জানে। আমার যখনই ফুচকার ক্রেভিং ওঠে তখন আমি ঘরেই ফুচকা বানিয়ে নিই। এই তো ফুচকাগুলো ভাজার পর আমি একটা বলের মধ্যে তেঁতুল নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এর মধ্যে আমি সুন্দর করে তেঁতুলগুলো ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে আমি লেবু দিয়ে দিলাম। লেবু দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিলাম সাদা লবণ, দিলাম চটপটি মশলা। চটপটি মশলাটা দিলে টকটা খেতে খুব মজা লাগে। তারপর আমি প্লেটের মধ্যে আলুগুলো ভালো করে মেখে নিলাম। আলুগুলো মাখার পর আমি দিয়ে দিলাম ডাবলি সেদ্ধ করে। ডাবলিটা যত নরম হবে ঘুগনিটা তত পারফেক্ট হবে। ডাবলিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম চটপটি মশলা। একটু বেশি করে দিলে ঘ্রাণ আসবে সুন্দর। তারপরে আমি সুন্দর করে এগুলো মেখে নিলাম। তারপর একটা একটা ফুচকার মধ্যে টক ঢুকিয়ে তার মধ্যে ঘুগনি দিয়ে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এই তো আমি একটা একটা করে 1 প্লেট ফুচকা বানিয়ে নিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম ডিম কুচি। ডিম কুচি দেওয়ার পরে এই তো আমার ফুচকার প্লেট রেডি। কি সুন্দর হয়েছে না বলুন? এখন খেয়ে আপনাদের জানাবো। দেখতে যেহেতু সুন্দর হয়েছে, খেতে অবশ্যই মজা হবে।